হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা বাটন সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং এই টিউটোরিয়ালে আমরা ফ্লাটারের অ্যাপ বার সম্পর্কে জানব। অর্থাৎ অ্যাপ বারের ভিতরে কী কী থাকে। তো অ্যাপ বারের ভিতরে লিডিং আইকন থাকে, অর্থাৎ আমরা অ্যাপ বারের ঠিক লেফট পাশে আমরা ডট ডট বাটন অথবা হোম বাটন এরকম অপশনগুলো দেখতে পাই। এগুলোকে বলা হয় লিডিং আইকন। এবং এরপরে থাকে একটা টাইটেল, যেটা যে স্ক্রিনে আছি এই স্ক্রিনের টাইটেলটা এখানে দেওয়া থাকে। এবং এগুলো অপশনাল, এই কয়েকটা অপশন। এটা হলো অ্যাকশন বাটন। অনেক সময় আমরা এখানে টেক্সট দেখতে পাই বা বিভিন্ন বাটন দেখতে পাই, মেসেজ বাটন থাকে, নোটিফিকেশন বাটন থাকে, বা অনেক সময় অ্যাপ আপডেটের জন্য এখানে আপডেট বাটন দেওয়া থাকে। বিভিন্ন অপশন আপনার ইচ্ছা মতো এখানে বাটনগুলো সেট করতে পারেন। তো এগুলোকে বলা হয় অ্যাকশন বাটন। তো এই অ্যাপ বারটাকে কীভাবে মডিফাই করতে হবে, কিভাবে এই অ্যাপ বারের এলিভেশন সেট করতে হবে, এই টপিকস নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিও শুরুর পূর্বে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, আজকের ভিডিও শুরু করছি। ওকে, এটা ছিল আমাদের প্রিভিয়াস কোড। আমি একটু কোডটা রান করে দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ আমরা এখানে এলিভেটেড বাটন, তারপর আপনার আউটলাইন বাটন এবং টেক্সট বাটন, এই তিনটা বাটন আমরা এখানে দেখিয়েছিলাম। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা বাটন। এটা এটা আমাদের এলিভেটেড বাটন, এটা আউটলাইন বাটন এবং এটা টেক্সট বাটন। ওকে, তো এখন আমরা কি করব, অ্যাপ বার দেখব। তো আমরা এই এই প্রজেক্টের এই ফাইলের ভিতরেই আমরা একটা অ্যাপ বার সেট করব। ওকে, তো আমরা এখানে যে বডিটা নিয়েছিলাম, ঠিক বডির উপরে আমরা এখানে একটা অ্যাপ বার নিব। অ্যাপ বার, এটা হলো অ্যাপ বার। ওকে, তো অ্যাপ বার নিলাম। তো অ্যাপ বারের ভিতরে চলুন কী কী আছে আমরা একটু ডকুমেন্টেশনটা একটু দেখি। তো আমরা মাউসের কার্সর যদি এখানে রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এর ভিতরে অনেকগুলো অপশন আছে। যে প্রথমে যেটা আছে সেটা লিডিং, এরপরে আছে টাইটেল, এটা 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 হলো একটা উইজেট। এরপর আপনার লিস্ট আছে, মানে যে অ্যাকশন যে বাটনগুলো, এটা আপনি লিস্ট আকারে রাখতে পারবেন, মানে অনেকগুলো রাখতে পারবেন। তারপরে আপনার ফ্লেক্সিবল স্পেস, অনেকগুলো এলিভেশন আছে, স্ক্রল, আন্ডার এলিভেশন, শ্যাডো কালার, সারফেক্স, টিন কালার, শেপ, ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, ব্রাইটনেস, আইকন, থিম ডাটা। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি একটা একটা করে এগুলো দেখতে পারবেন। তো বেসিক বা যেগুলো খুব এসেনশিয়াল এই টপিক, এই অপশনগুলো আমরা আপনাকে দেখাবো। তো অ্যাপ বারে প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা একটা লিডিং। তো আমরা প্রথমে একটা আইকন রাখবো লিডিং। তো লিডিং হিসেবে আমরা এখানে একটা আইকন দিচ্ছি, আইকন স্টর। তো আইকন কিভাবে সেট করতে হয় এটা কিন্তু পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। এখানে আমি একটা মেনু রাখছি। ওকে, মেনু। এখন যদি আমরা একটা হট রিলোড করি তাহলে কিন্তু আমরা এখানে একটা অ্যাপ বার দেখতে পাচ্ছি, যেটা এখানে একটা আইকন দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখাবো একটা টাইটেল। টাইটেল, তো টাইটেলের এখানে যদি আমরা রাখি, আসলে এই টাইটেলটা কি রিটার্ন করে। তো এটা হলো উইজেট টাইপের একটা ডাটা। তাহলে উইজেট আপনি এখানে চাইলে রো নিতে পারেন, কলাম নিতে পারেন, টেক্সট নিতে পারেন, বা আপনার এভরিথিং, আপনার যেটা ইচ্ছা নিতে পারেন, বা চাইলে আপনি এখানে ইমেজও নিতে পারেন। মানে যেহেতু আপনার একটা উইজেট, সো উইজেট হিসেবে যে কোনোটাকে আপনি এখানে কল করাতে পারেন। তো আমরা একটা টেক্সট নিব আর কি। ওকে, টেক্সট নিলাম এবং এখানে আমরা টেক্সটের নাম বলে দিচ্ছি, এটা হলো আমাদের হোম স্ক্রিন। হোম স্ক্রিন। এখন একটা হট লোড করলে আমরা এখানে একটা হোম স্ক্রিন লেখা দেখতে পাচ্ছি। ওকে, চাইলে এই টাইটেলটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি। একদম সিম্পল, এটার জন্য আপনাকে শুধু সেন্টার টাইটেল এটাকে ট্রু করে দিতে হবে। ওকে, তাহলে আপনার এই লেখাটা সেন্টারে চলে আসবে। ওকে, ওকে, এখন আমরা কি করব, এখন অ্যাকশন বাটন সেট করব। ওকে, তো অ্যাকশন বাটন যদি আমরা নিয়ে আসি, এটা একটা লিস্ট টাইপের ডাটা। এই যে আপনি অ্যাকশনে যদি এখানে রাখেন তাহলে দেখেন এটা হলো লিস্ট। লিস্ট, বাট এটা উইজেট রিটার্ন করে। ওকে, মানে অনেকগুলো আপনি এখানে রাখতে পারবেন। তো আমি প্রথমে আইকন রাখবো। আইকনস ডট আমি রেখে দিলাম সিঙ্ক। ওকে, এই যে আমরা ঠিক এই পাশে একটা সিঙ্ক দেখতে পাচ্ছি, বাট এখানে ডিবাক্স ব্যানার মোড এটা থাকার কারণে এটা দেখতে একটু অসুবিধা হচ্ছে। তো আমরা হোমের ভিতরে আসলাম এবং এখানে ডিবাক্স ব্যানার যেটা, এটাকে আমরা ফলস করে দিই। ডিবাক্স চেক ব্যানার ফলস।
ওকে, এটা হট রিলোড করলে চলে গেছে। ওকে, এখন কিন্তু এখানে আমরা এই আইকনটা দেখতে পাচ্ছি। চাইলে আপনি এখানে আরেকটা আইকন রাখতে পারেন। ওকে, কন্ট্রোল ডি প্রেস করলাম, সিঙ্কের পরিবর্তে আমরা এখানে ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড। ওকে, এখানে কিন্তু আমাদের আরেকটা আইকন চলে আসছে। তো আপনি চাইলে আরও অনেকগুলো আইকন এখানে সেট করতে পারেন। তো এখন শুধু আমরা আইকন তো নিলাম, বাট এই আইকনগুলো তো ক্লিকেবল হতে হবে, তাই না? এগুলো কিন্তু একটাও ক্লিকেবল না। তো ক্লিকেবল করার জন্য আমরা এই আইকনগুলোকে কি করব, আইকন বাটনে কনভার্ট করে দিব। ওকে, আমরা এইটাকেও আইকনে নিয়ে যাব। এটা হচ্ছে আমরা আইকন বাটন। ওকে, আইকন বাটনে নিয়ে আসলাম। তো আইকন বাটনে যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু এটা আপনাকে ইয়াতে নিয়ে আসতে হবে, অর্থাৎ অন প্রেস করতে হবে। কারণ আপনি যদি এটা অন প্রেস না করেন তাহলে কিন্তু হবে না। কারণ বাটন যখনই আমরা আইকন বাটন নিচ্ছি নিশ্চয়ই তো এখানে ক্লিকেবল করার জন্য। এটা আপনাদের আইকন, আর এখানে হচ্ছে অন প্রেস, অর্থাৎ প্রেস করলে কি হবে। ওকে, এখন যদি আমরা এটা হট রিলোড করি এবং এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এটা ক্লিক হচ্ছে, বাট এগুলো কিন্তু ক্লিক হচ্ছে না। তো ঠিক আছে, অনুরূপভাবে আমরা এগুলোকেও উইজেট দ্বারা র্যাপ করাবো। এই যে র্যাপ উইথ উইজেট, এবং এখানে বলে দিচ্ছি হলো আইকন বাটন। ওকে, এবং আইকন বাটনের ভিতরে আমাদের দুইটা উইজেট আর্গুমেন্ট মাস্ট পাস করাতে হবে। একটা হচ্ছে অন প্রেস। ওকে, তো আমরা এখানে একটা অন প্রেস নিয়ে নিচ্ছি, এবং এইখানে এই চাইল্ডের পরিবর্তে আমাদেরকে আইকন দিতে হবে। ওকে, এখন এটা হট রিলোড করলে এইটা এই যে ক্লিকেবল হয়ে গেছে, বাট এটা ক্লিকেবল হয়নি। তো ওকে, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, আর এই আইকন বাটনটাকে আমরা এখানে আরেকটা কপি করে দিচ্ছি। ওকে, এই আইকন বাটনটা নিয়ে নিলাম, এইটা। আপনি চাইলে এখানে আরেকটা দিতে পারেন, এটা হচ্ছে বুক লিস্ট দিলাম, এটা হচ্ছে ছিল আমাদের ডাউনলোড। ওকে, এখন দেখেন এখানে টোটাল 3টা আইকন চলে আসছে। এগুলো সব কিন্তু আইকন বাটন, সবগুলোই ক্লিকেবল। ওকে, এখন আমরা কি করব, এই অ্যাপ বারটাকে চাইলে আমরা একটু কালার নিয়ে আসতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা হচ্ছে আইকন বাটনের ঠিক নিচে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব, সরি এটা একটু, অর্থাৎ অ্যাকশন বাটনের নিচে ব্যাকগ্রাউন্ড কালার, কালার্স ডট অরেঞ্জ। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা একটা এলিভেশন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটু শূন্যে ভেসে আসছে উপরের দিকে। চাইলে এটাকে আর একটু বাড়ায় দিতে পারেন এলিভেশন আমরা, অথবা 0 করে দিতে পারেন। 0 করে দেই, দেখেন এটা কিন্তু চলে গেছে, একদম আমার এই স্ক্রিনের সাথে মিশে গেছে। এখানে আপনার আরও অপশন আছে, চাইলে আপনি এখানে একটা শেপও নিয়ে আসতে পারেন, শেপ। ওকে, আমরা একটা শেপ নিলাম এবং রেক্টেঙ্গুলার বর্ডার নিয়ে আসবো। ঠিক আছে, রেক্টেঙ্গুলার বর্ডার, এবং রেক্টেঙ্গুলার বর্ডারের ভিতরে আমরা হচ্ছে একটা বর্ডার ক্রিয়েট করব, বর্ডার রেডিয়াস ডট ভার্টিক্যাল আমরা হচ্ছে একদিকে রাখবো। ঠিক আছে, আর এটা হলো বটমের দিকে রাখবো, বটম। তাহলে রেডিয়াস ডট সার্কুলার 20। এখন যদি হট রিলোড করি তাহলে দেখেন এটা এই পাশ থেকে একটা রেডিয়াস ক্রিয়েট হয়েছে। আপনি চাইলে এখানে 5 করে দিতে পারেন, একটু বাঁকানো হবে। ওকে, অথবা 10 করে দিতে পারেন সৌন্দর্য জন্য। ওকে, ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাপ বারটাকে মডিফাই করতে হবে বা ডিজাইন করতে হবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।